স্যার আপনার নামটা একটু বলুন। আমার নাম মণিমোহন হালদার। আপনার যে এই আর্ট জগতে আসা, এই শিল্প, এর চিন্তা ভাবনা শুরুটা কিভাবে হয়েছিল? এর পেছনে কি কোনো স্টোরি, গল্প, ইচ্ছেটা একটু যদি শেয়ার করেন আমাদের সাথে। প্রথমত আমার বাড়ি গ্রামে, বর্মশিব বলে একটা গ্রাম, ছোট্ট গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, ডায়মন্ডহাবারের কাছে, কুলপিথানার অন্তর্গত। তা আমরা যখন এই যে শিল্পচর্চা বা গ্রামে থাকাকালীন আমরা যেটুকু ছবি আঁকতাম, নিজেদের মতো করে আঁকতাম, কিন্তু আমরা এত কিছু জানতাম না যে এই আর্ট নিয়ে যে পড়াশোনা হয় বা আর্টের এত কিছু ভাগ, এত কিছু রয়েছে, এটা আমরা আগে ছোটোবেলায় সত্যি জানতাম না। ছবি আঁকি এবং নিজেদের মতো করে আঁকি, ক্লাসে ছবি আঁকি, বন্ধুদের রেখে দিতাম। সেই থেকে আমার একটু ভালোবাসা আছে। এবং এরপরে আমার দাদা এই কলকাতায় থাকাকালীন এই যে ছবি আঁকার সব বিষয়গুলো খোঁজখবর নেওয়ার পরে জানতে পারলো যে ছবি আঁকার বিষয় নিয়ে পড়াশোনা করা যায়। তখন আমরা পরীক্ষা দিয়ে মাধ্যমিক পাস করার পরে আমি এসে 2-3বার গভর্নমেন্ট আর্ট কলেজে এন্ট্রান্স দিয়েছিলাম, কিন্তু হয়নি। তারপরে আবার তৃতীয়বারের মাথায় আমি আবার এন্ট্রান্স দিয়ে চান্স পাই এবং সেখানে আমি পড়াশোনা করি। দীর্ঘ 7 বছর আমি গভর্নমেন্ট আর্ট কলেজে পড়াশোনা করেছি, একবার মাস্টার্স করে বেরিয়েছে। তারপরে আস্তে আস্তে এই ছবির জগতে তখন ভালো লাগা আর ছবি সম্পর্কে আরও জানা, অনেক কিছু বিষয় আমি বুঝতে পারি। সেইতে আমাদের এখন আমরা বুঝি যে গ্রামে থাকলে আমাদের এই জগৎ চেনা অনেকটা অসুবিধা হয়ে যায়। সেখানে আমরা ছোটোবেলায় কাটিয়েছিলাম যে হারিকেনের আলোতে নিজেরা বসে রাতেও ছবি এঁকেছি, কিন্তু এখন বর্তমানে আমরা বুঝি যে ছবি আঁকার জগৎ বা ছবি এঁকে যে মানুষ এত কিছু করতে পারে, সেটা আমরা এখন অনেকটা বুঝতে পেরেছি। সেটার বিষয়ে আমি বলবো যে যারা এরকম গ্রামে বা এই শহরাঞ্চলে যেসব ছোটো ছোটো শিশু শিল্পীরা আছে, তারাও এই জগতে এসে যাতে কাজ করতে পারে এবং বুঝতে পারে, তাদেরকে আমি এর মধ্যে আসার জন্য আহ্বান করতে পারি।